তো ঈদের নামাজ পড়ার পর রুমের ভিতরে একটু শুয়েছিলাম, তারপর আমার বন্ধু আমাকে এসে বললো চলো সেমাই খেয়ে আসি, ঈদের দিন সেমাই খেতে হয়। ঈদের দিন নাকি সেমাই খাওয়া ভালো, তো কি ভালো সেটা জানি না। তো এখন আমরা যাচ্ছি সেমাই খাওয়ার জন্য। আর যেহেতু আমাদের অ্যাকোমোডেশনে বা থাকার জায়গায় কোনো রান্নাবাড়ির সিস্টেম নাই, তো এই কারণে আমাদেরকে বাইরে থেকে সেমাই কিনে খেতে হবে। তো এখন আমরা সেমাইয়ের দোকানের সামনে এসে পড়েছি। তোমরা দেখতে পারতেছো কত কত ভিড়, অনেক মানুষ সেমাই নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যেহেতু বাঙালি, তাই কোনো সিরিয়াল টিরিয়াল না মেনে বাঙালি ভাইকে বললাম ভাই আমাদেরকে সেমাই দেন, আমরা এখন সেমাই খাবো। তো দেখো বন্ধুরা, সেমাই খাওয়ার জন্য কত মানুষ ভিড় লাগিয়ে দিছে। আর এখানে সবাই হইতেছে বাঙালি ভাই, তাই আমাদের কোনো চিন্তা নাই। তারপরে দোকানদার ভাই আমাদেরকে সেমাই দিল, সেমাই নিয়ে হাঁটা দিলাম ফাঁকা একটা জায়গায় বসে খাওয়ার জন্য। আই বাহ, সেমাই পেয়ে গেছি, এখন আমরা সেমাই খাবো। আমার বন্ধু তো সেমাই পেয়ে খুব খুশি হয়ে গেছে। তো এখন আমরা ফাঁকা একটা জায়গা খুঁজতেছি সেমাই খাওয়ার জন্য। এখানে দেখো অনেক অনেক মানুষ ঈদের আনন্দ উপভোগ করতেছে, তারাও সেমাই বা অন্য কিছু খাইতেছে। তারপর হাঁটতে হাঁটতে ফাঁকা একটা জায়গায় এসে বসে পড়লাম সেমাই খাওয়ার জন্য। কি আর করার, বিদেশে থাকতে গেলে সেমাইও কিনে খেতে হয়। সেমাইগুলো দেখতে পারতেছো, এটুকু সেমাইয়ের দাম এখানে 3 দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 90-95 টাকার মতো হয়। তো এখন সেমাই টেস্ট করতেছি, ওয়াও আমেজিং লাগতেছে। তারপরে আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম বন্ধু সেমাইটা কেমন হয়েছে। বন্ধু বলতেছে সেমাইটা ভালোই হয়েছে, কিন্তু পুরোটা খেতে পারবো না, কারণ সেমাইয়ের মধ্যে দুধ কম চিনি বেশি, আর দুধটা যে কিসের সেটা আমরা বলতে পারি না, তাই আমরা রাশিয়ান দুধ মনে করে সেমাইটা খেয়ে নিতেছি। তারপর ক্যামেরাটা জায়গা মতো বসায় আমরা উড়াদুরা খাওয়া শুরু করলাম। আমাদের সেমাই খাওয়া দেখে কেউ আবার মন খারাপ করো না, কারণ আজকে আমাদের এখানে ঈদ, তাই আমরা খাইতেছি। কালকে তোমাদের ওইখানেও ঈদ, কালকে তোমরাও খাইতে পারবা। তো সেমাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রুমে চলে যাইতেছি, কারণ বাহিরে অনেক গরম, বাহিরে বেশিক্ষণ থাকা উচিত নয়। তো আজকের ঈদ ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো সবাই ভালো থাকবে, সবাইকে আবারও জানাই ঈদ মুবারক।